নিরাপদ থাকে, এই জনপদের মানুষ যেন শান্তিতে থাকতে পারে। এখন এই বিষয়ে আপনারা বলতে পারেন যে আপনি এটা বলে গেলেন, এখানে তো আমি অনেক সাক্ষী রেখেই বলতেছি, আমরা এটা তো অনেকেই আছি। সেলিম ভাই আমাদের এমপি হলেও ওই যে আমরা এখানে যারা আছি আমরাই তো থাকি, আশপাশে থাকি। কাজেই এতটুকুন কথা দিয়ে যাচ্ছি যে এরপরে কোনো দিন কোনো বিশৃঙ্খলা, সেটা আওয়ামী লীগ বলে কথা নয়, যে কোনো নিরীহ মানুষের ক্ষেত্রেই যেন হয়রানির শিকার না হয়, অপমান অপদস্থের শিকার না হয়, কোনো অর্থনৈতিক ক্ষতির শিকার না হয়, সে বিষয়ে আমরা দেখভাল পরবর্তীতে করব। আর আমাদের আরেকটা বিষয় বলি, আরেকটা দল নির্বাচনে দাঁড়াইছেন, তারা তো জান্নাতের টিকিট বিক্রি করছে। কারণ বলেন জান্নাতের টিকিট কি আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারেন? তাহলে তারা কেমন দিতে পারেন? রোজার পূজা নাকি এক, তারা খুলনা থেকে কৃষ্ণ নামক এক লোককে ভোটে দাঁড়াইছে, সারাদিন দাড়ি পাল্লার নিয়ে ঘুরে রাতে এসে বল। আমরা ওইসব বিষয়ে তাদের সাথে আমাদের কোনো কনফ্রন্টেশন নাই। জামাত একটা ভাতৃপ্রতিম সংগঠন, আমাদের সাথে তাদের কোনো বাধাবাধি। এখন তারা বিভিন্ন জায়গায় বলে বেড়ায়, নৌকাও দেখছেন, ধানের শীষও দেখছেন, বিএনপিও দেখছেন, আওয়ামী লীগও দেখছেন, এবার আল্লাহ আমা করে দেখেন। তো তাদের তো আমার মনে হয় বয়সে যারা আমার মনে হয় আমাদের বয়সে বা কাছাকাছি বয়সী, তাদের তো 71ই দেখছেন না? তাহলে নতুন করে দেখার কিছু আছে? আচ্ছা, বিএনপি নিলে কয় চাঁদা আর ওরা নেয় হাদিয়া, দেখেন বিষয়টা। এবং সাংগঠনিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে কি পরিমাণে হাদিয়া, মানে কি বাধ্যতামূলক কাগজে লিখা কি পরিমাণ টাকা সারা বাংলাদেশে চাঁদাবাজি করছে। এক ঢাকা ইউনিভার্সিটির ইলেকশনে তারা 8 কোটি টাকা খরচ করছে। আমাদের সমস্যা কি, আমাদের পার্টির চেইন অফ কমান্ড মানে না, ছেলেপেলে মানে না। দেখা গেল কোনো একটা জায়গায় চাঁদা কি বলতো যে এখানে একটা পার্টির